আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলে হজ্জে মাবরুর কাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনার থেকে জিজ্ঞেস করা হলো কোন আমল উত্তম। ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাজা, অতঃপর কলা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, অতঃপর কি? কলা হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুরের কথা বলা হয়েছে। হজ্জে মাবরুর অর্থ হলো আল্লাযী লা ইউখালিতুহু শাইউম মিনাল ইসমি, যেই হজের মধ্যে কোনো প্রকারের গুনাহ জড়িত হয়নি, সেটাকে হজ্জে মাবরুর বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম কুরতুবী বলেন, আল হজ্জুল মাবরুর কলা ইয়াদফা জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা, ওই হজ যেখানে দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের দিকে ফিরে যাবে। এবং উলামায়ে কেরাম হজ্জে মাবরুর হওয়ার জন্য, মকবুল হজ হওয়ার জন্য তিবুন নফকা শর্ত লাগান, অর্থাৎ হালাল রিজিক হলে তখন এই হজ মবরুর হবে। তাই উলামায়ে কেরাম হজ্জে মবরুর হওয়ার জন্য কয়েকটি বিষয়ের কথা বলেছেন। প্রথম হলো হজের সকল রুকন ওয়াজিব আদায় করতে হবে, হজে ভালো কাজগুলি করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, অধিক হারে আল্লাহর জিকির করতে হবে, সকল ধরনের পাপ ও ঝগড়া থেকে বিরত থাকতে হবে, খরচ হালাল হতে হবে, হজে ইখলাস থাকতে হবে। হজে মবরুরের নিদর্শন হলো হজ থেকে আসার পরে পরিবর্তন হওয়া। আপনি যদি আগে দাড়ি না রাখেন, এখন দাড়ি রাখবেন। চুরি বা মানুষের হক নষ্ট করলে এখন সেটা বন্ধ করবেন। এটাই হলো হজ্জে মবরুরের পরিচয়।